अच्छा सलाम को नशे खेल लें तখন तो ওদের দাবি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে মন্ত্রী আছে, আদিবাসী মন্ত্রী আছে, এবং যেখানে মন্ত্রী নাই সেখানে জেলা শাসক, তার মানে গত 9 তারিখে যে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে যে ঘটনাটা ঘটে গেছে, এবং সেই ঘটনার জন্য যে তারপরে যে একটা ঘটনা বিক্ষোভ করেছে তা, এবং সেই ঘটনার জন্য এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে, মানে 9 তারিখে যারা ঘটনা ঘটিয়েছে, এবং সেই দোষীদের যাতে ফাঁসির দাবি বা তাদের যে শাস্তির দাবি মূলত, সেই জন্য তাদের কমিউনিটির যেহেতু এই মানুষ, এবং সেই জন্য তারা একটা বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে, এবং যাতে আমি তাদের এই কমিউনিটির যেহেতু আমি মন্ত্রী, সেই কমিউনিটির মানুষের জন্য যাতে আমি লড়ি, এবং আমি যাতে যথাযথ স্থানে যাতে তাদের এই দাবি দেওয়া, তারা দাবি দেওয়া এটা দিয়েছে যথাযথ স্থানে, হ্যাঁ 16 দফা দাবি, যথাযথ দাবি দেওয়া যে দিয়েছে সেই যথাযথ জায়গায় যাতে পৌঁছানো হয়, এবং এগুলো যাতে বাস্তবায়িত হয়, সেই জন্যই এটা গোটা পশ্চিমবঙ্গব্যাপী তারা এই আন্দোলনটা চালাচ্ছে। এবং মানে তাদের মূলত যে দাবি যে আমাদের কমিউনিটির লোক আমাদের কথা বলবে, এবং সেই জন্যই তারা জানাতে এসেছিল। এবং সেটা এটা যেহেতু ওদের একটা খুব বিক্ষোভ, যে আমরা সেই মোতাবেক, আপনারা জানেন আমরা সেই মোতাবেক মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা রায়গঞ্জে আমরা আদিবাসী উন্নয়ন মন্ত্রী থেকে আরম্ভ করে আদিবাসী দপ্তরের মন্ত্রী থেকে আরম্ভ করে আমরা বিধায়করা সেখানে টিম করে গিয়েছিলাম, এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া এবং তাদের যে বিভিন্ন রকম যে দাবি ছিল, এবং আমরা সেগুলো আশ্বস্ত করেছি, এবং সেই রিপোর্ট ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে, এবং আশা করছি আমরা তাদের যে দোষীরা খুব দ্রুত শাস্তি পাবে, এবং দোষীদের আইনের পথে চলবে, এবং সেখানে কোনো মানে কম্প্রোমাইজ নেই, মানে সেইটাই আমরা আশ্বস্ত করলাম।